ন্যায় পেতে লেগে গেল দীর্ঘ ৩ বছর। অবশেষে বৃহস্পতিবার দুপুরে আদিবাসী মহিলার ধর্ষণের অভিযোগে অর্জুন হেমব্রমকে সাজা শোনালো দ্বিতীয় জেলা অতিরিক্ত জজ আদালত। এদিন বিচারক অতিরিক্ত জজ আদালত সর্বাণী মল্লিক চট্টোপাধ্যায় দোষী অর্জুন হেমব্রমের 10 বছর সশ্রম কারাদণ্ডের সাজা ঘোষণা করেন। সাজা ঘোষণার পর সরকারি আইনজীবী তপন গোস্বামী সংবাদ মাধ্যমকে জানান, সমস্ত রকম তথ্য প্রমাণের ভিত্তিতে আদালত অর্জুন হেমব্রমকে দোষী হিসাবে চিহ্নিত করে 10 বছরের সশ্রম কারাদণ্ডের সাজা শুনিয়েছেন। সেই সঙ্গে আদালতের তরফ থেকে 30,000 টাকা জরিমানা, অনাদায়ে আরও 6 মাসের জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি রাজ্য সরকারের তরফ থেকে নির্যাতিতা ওই আদিবাসী মহিলাকে 4 লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছেন দ্বিতীয় জেলা অতিরিক্ত জজ আদালত। এই মামলাটা ছিল 24/7/2022 সালের মামলা। এটা পালুই থানায় ঘটনা। একজন আসামি, যার নাম হচ্ছে অর্জুন হেমব্রম। এই ভদ্রলোক গত 14/7/2022 তারিখে এই মামলায় যে ভিকটিম, সেও ট্রাইবাল কমিউনিটি, আদিবাসী। সে পাশে গিয়ে পাশে গ্রামের পাশে একটা তোমার ফরেস্ট আছে, সেখানে কাঠ কাটতে গিয়েছিল। সেখানে তাকে জোর জবরদস্তি ধরে রেপ করেছিল। তার ভিত্তিতে সে অ্যারেস্ট হয়েছিল এবং কাশ্মীর ট্রায়াল 2 বছর থেকে কেস চললো, 2-3 বছর থেকে কেসটা চলার পরে আজকে আমাদের মাননীয় সেকেন্ড ডিভিশন কোর্ট সিউড়ি সর্বাণী মল্লিক চট্টোপাধ্যায় এই একটা সাজা ঘোষণা হয়। আসামিকে 10 বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে, তার সঙ্গে 30,000 টাকা ফাইন করেছেন, আমাদের আরও 6 মাসের জেল। এছাড়াও গভর্নমেন্টকে ডাইরেকশন দেওয়া হয়েছে 4 লক্ষ টাকা ক্ষতিপূরণ ভিক্টিম। কেসটা 22 সালের মামলা। তপন গোস্বামী, এই মামলা সরকারি আইনজীবী। দ্য সহজ পাঠ, সহজ কথা, সঠিক তথ্য।